মুসাবাকার এ পর্যায়ে ধর্ম নিরপেক্ষতায় বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন অত্র জামিয়ার চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব। প্রস্তুত থাকবেন নূর নবী দ্বিতীয় বর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبن إلا أدخله الله كلمة الإسلام إما بعز عزيز وإما بذل ذليل। জামিয়া ইসলামিয়া ওলি ইবনে ওসমান খান মাদানী নিসাব কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা আলিম পিপাসার্থ ছাত্র ভাইয়েরা, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আজকের হাফলার বিষয়বস্তু সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন, আর তা হলো ধর্মনিরপেক্ষতায় বাংলাদেশ। আল্লাহ চাহে তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করতে গেলে বড় আফসোসের সাথে বলতে হয়, আজ বাংলাদেশ বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এ দেশে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকভাবে সমস্ত জায়গায় ইসলাম আজ অপমানিত, অবহেলিত ও বিরাট বৈষম্যের শিকার। যদিও এই দেশের 95% মানুষ মুসলমান, তার মূল কারণ হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের পূজারী, আর এই গণতন্ত্রের মূল ভিত্তি হলো কুফরি মতবাদের উপর, আর তারা এই কুফরি মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পাকে ইরশাদ করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। কিন্তু তারা আল্লাহর বিধান বাদ দিয়ে কুফরি বিধানের উপর আস্থাশীল হয়ে কখনো কখনো তারা বলে ওঠে, আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। আবার কখনো বলেন ধর্ম যার যার উৎসব সবার। আবার কখনো বলেন পূজা আর রোজা মুদ্রার এই পাশ ওপাশ। আবার কখনো বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তাই তো রব্বে কারীম তার কালাম পাকে ইরশাদ করে বলেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার। মুহতারাম হাজিরিন, তাদের আকীদা হলো এইরকম, তারা মনে করে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, শিক্ষা শিক্ষার জায়গায়, সমাজ ব্যবস্থার জায়গায়। তারা মনে করেন ধর্ম শিক্ষা ও সমাজ ব্যবস্থায় প্রবেশ করতে পারবে না। তারা মনে করেন মুসলিম যেমন মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ঠিক তেমনিভাবে পূজা মণ্ডপে অংশগ্রহণ করতে পারে, আর এটা নাকি তাদের ধর্মীয় স্বাধীনতা। মুহতারাম হাজিরিন, তাদেরকে যখন বলা হয় তোমরা কোন ধর্মের অনুসারী, তখন তারা জবাবে বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা বাঙালি। সুস্পষ্ট কথা হলো, ইমানদারদের ইমানি পরিচয় ছাড়া দ্বিতীয় কোনো পরিচয় হতে পারে না। আজ ধর্মনিরপেক্ষতার নামে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন ইসকন মাথা চড়া দিয়ে উঠেছে। ওরা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, আমার ভাই আলিফের মায়ের বুক খালি করে দিয়েছে। আজ বাংলাদেশের সরকার এই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী ইসকনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অনতিবিলম্বে যদি এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয়, স্বাধীন বাংলার 18 কোটি জনতা তার উপযুক্ত জবাব দিবে। মুহতারাম হাজিরিন, আজ যখন মানিকগঞ্জের বাউল নামের ফাউল আমার সৃষ্টিকর্তা রবের নামে কটূক্তি করলো, এর প্রতিবাদে যখন ইমানদাররা বাউলের বিরুদ্ধে রাজপথে অবস্থান করলো, তখন বাংলার অসাম্প্রদায়িক প্রশাসন এবং একদলের জাতীয় নেতৃবর্গ লোকেরা ইমানদারদের বিরুদ্ধে গিয়ে বাউলের পক্ষে স্লোগান শুরু করে দিল। সুতরাং আজ যারা বাউলের পক্ষ নিয়ে কথা বলছো, আজ যারা ধর্মনিরপেক্ষতার কথা বলছো, আজ যারা শরিয়া আইনের বিরোধিতা করছো,
কান খুলে শুনে রাখো, 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করে 1988 সালে রাষ্ট্র ধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন। সুতরাং ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না, কারণ এ দেশে ইসলাম এমনি এমনি ভেসে আসে নাই। বাংলাদেশ স্বাধীন করতে যেমন 1 সাগর রক্তের প্রয়োজন হয়েছে, ইসলাম হেফাজত করতে 1 সাগর নয়, হাজার হাজার সাগর রক্তের প্রয়োজন হয়েছে। সুতরাং সুস্পষ্ট রিসালাত হলো, ইসলাম বিরোধীদের কোনো ধর্মীয় পরিচয় নাই, ইসলাম বিরোধীদের কোনো বংশীয় পরিচয় নাই, ইসলাম বিরোধীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। ইসলাম বিরোধীদের একটাই পরিচয়, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও বিশ্ব মানবতার দুশ্মন, ও আমাদের জানের দুশ্মন। কথা হবে পরিষ্কার, জুলাই পরবর্তী বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবে নতুন বাংলাদেশের মানুষ এটা বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। মুহতারাম হাজিরিন, আবু সাইদ বীর মুগ্ধের রক্তের বিনিময়ে এদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, যার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সমস্ত বৈষম্যকে ধূলিসাৎ করে ন্যায় এবং ইনসাফকে কায়েম করা। ইনশাআল্লাহ দাবা রাখতে পারবা না। তাকে দেখো পৃথিবীর দিগন্তে দিগন্তে কিভাবে আজ মুসলমানরা জেগে উঠেছে। তাকে দেখো পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে কিভাবে ইমানদাররা বাবরি মসজিদ নির্মাণে ঐক্যবদ্ধ হচ্ছে। তাকে দেখো বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের দিকে কিভাবে তারা রাজপথে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করছে। তাকে দেখো বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর দিকে কিভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে গোটা বাংলাদেশকে জনসমুদ্রে পরিণত করেছে। ইনশাআল্লাহ দাবা রাখতে পারবা না। এবার আমরা এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। আগামীর বাংলাদেশ হবে আবু সাইদ বীর মুগ্ধের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে উসমান হাদির স্বপ্নে গড়া বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের রাজ কায়েমের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআন ও ইসলাম প্রিয় বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশ করতে যারাই বাধা দিতে আসবে ওই সমস্ত বাধা ভেঙ্গে গুড়িয়ে ফেলা হবে, গুড়িয়ে ফেলা হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ভাইয়ের এই বজ্র কণ্ঠকে দিনের পথে কবুল আর মঞ্জুর করে নিন, বাতিলের আতঙ্ক হিসেবে কবুল করে নিন। প্রিয় সুধী, এই মুহূর্তে আপনাদের সামনে ফিলিস্তিন বিষয়ে বক্তৃতা নিয়ে আসছেন ভাই মোহাম্মদ নূর নবী। ভাই মোহাম্মদ নূর